ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2025, রাশি হচ্ছে বিশ্ব রাশি। বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুন 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি প্রস্তুত করেছি 1 জুন 2025-এর উপর। যেহেতু বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি, এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়, মঙ্গল এই রাশিতে দুর্বল হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই দেখুন, যেহেতু আগে আমি প্রথমে যে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নটি এই মাসের ক্ষেত্রে দুর্বল না সবল রয়েছে সেটি কিন্তু আমি আগে বিচার্য করে নেব। কারণ দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য, সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। যেহেতু রাশি প্রতি শুক্র আপনাদের ঠিক দ্বাদশভাবে মেষ রাশিতে গোচরে কিন্তু অবস্থান করছে। দ্বাদশভাবে শুক্র গোচরে উত্তম বা সর্বদা শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং এখানে অর্থনৈতিক উন্নতি, পরোপকারী, শুভ কর্মে বা শুভ কর্মা হয়ে থাকে এবং এই জায়গায় সুখী করায় এবং স্ত্রীর ভাগ্যে অনেক সময় ভাগ্যবানও কিন্তু করায় তার জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী। কিন্তু অশুভ থাকলে অযথা ব্যয় বৃদ্ধি তখন কিন্তু ঘটাবে, ভোগ সুখে বাধা এবং সামাজিক জীবনে অপযশ টেনে কিন্তু আনেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নাহলে শুভ থাকলে জন্মকালীন যদি পীড়িত না থাকে, কেন্দ্র বা কোন স্থানে যদি অবস্থান করে তাহলে কিন্তু গোচরে শুভ ফল প্রদান করে থাকে। এবং যেহেতু আপনাদের রাশি ভাবে রবি এবং বুধ অবস্থান করছে, রবি এখানে 14 জুন পর্যন্ত অবস্থান করবে। বুধ হচ্ছে আপনাদের অর্থপতি এবং পঞ্চমপতি, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এই জায়গায় কিন্তু অবস্থান করছে এবং কেন্দ্রপতি যেহেতু রবিও এই জায়গায় অবস্থান করছে, রবি বুধের সংযোগে এই জায়গায় কিন্তু শুভ ফল কিন্তু আনেই এবং সৎ কাজকর্ম করায় এই জায়গাতে। গোচরে যখনই আসবে রবি রাশি বা লগ্নতে অতি শুভ ফল কিন্তু এই রাশি প্রথমভাবে যখনই থাকে শুভ কিন্তু করায়, ধন জায়গায় ধনী করায় এবং মানিও করায় এবং তার সঙ্গে সঙ্গে কাজকর্মে পটুও কিন্তু হয় এই রবি কিন্তু এই জায়গায় কিন্তু রাশি বা লগ্নভাবে থাকলেই। এবং সবথেকে রবির উপরে যেহেতু একাদশভাবে শনি অবস্থান করছে, লাভভাবে আপনাদের অবস্থান করছে, সেই লাভ ভাব থেকে যেহেতু শনির দৃষ্টি রবির উপরে পড়ায় বা থাকায় এখানে কিন্তু কর্মে পটু অতি অবশ্যই কিন্তু করাবে এবং তার সঙ্গে সঙ্গে পরোপকারী এবং সেবাপরায়ণ কাজকর্মে যুক্ত করায় এবং সাহসী এবং চরিত্রবান এইগুলো কিন্তু নিয়ে আসাই কিন্তু রবি। এবং শনির দৃষ্টি, যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, ভাগ্যপতি গ্রহ এবং লাভ স্থানে বসে যেহেতু আপনাদের রাশি ভাব বা লগ্ন ভাবকে দেখছে সেইখানে এবং বুধকে প্রথমের দিকে দেখছে 6 তারিখ পর্যন্ত। শনি বুধের সম্পর্ক ভালো রবির সঙ্গে, এই জায়গায় শুভ ফল কিন্তু অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করবে এবং শুভ ফল কিন্তু আনবেই। এবং রবি এই জায়গায় অবস্থান করলেও যখন দেখবেন মঙ্গল আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করলেও এই জায়গায় কিন্তু নিচস্থ থাকার জন্য সেই মতো মঙ্গল তৃতীয়ভাবে যে সাহস আগ্রহ যাবতীয় দিকে একটু দুর্বলতা থাকবে, কিন্তু এও কিন্তু 6 তারিখের পরে কিন্তু 7 তারিখে চতুর্থভাবে যখন রবির ঘরে প্রবেশ করবে তখন কিন্তু এই রবিও কিন্তু এই জায়গায় পজিটিভ বা শুভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবে এবং
সবথেকে বিশেষ করে অর্থনৈতিক এবং সম্পত্তির যোগ এইগুলো কিন্তু আনার জায়গা দেবে। তবে সবাই কি পাবে? সবাই কিন্তু পাবেন না। যাদের জন্মকালীন যদি রবি শুভ অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল এই জায়গায় প্রবেশ করলে, চতুর্থভাবে রবির ঘরে প্রবেশ করলে, তখন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও শুভ ফল কিন্তু অতি অবশ্যই এই সম্পত্তি বলুন বা অর্থ জায়গায় ইনকামের জায়গাটা বা উন্নতির জায়গাটা কিন্তু আনবেই। তবে রবি আপনাদের এই জায়গায় অতি অবশ্যই শুভ ফল অতি অবশ্যই কিন্তু আনবে এবং সেবাপরায়ণ কাজকর্মে যুক্ত অতি অবশ্যই অনেকে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু রবি আনবে। এবং দ্বিতীয় ভাব যেহেতু অর্থ পরিবারের জায়গা, তাহলে রবি এখানে থাকার জন্য আপনাদের সবল রয়েছে রাশিভাব বা লগ্নভাব, এইটুকু আপনাদের বলতে পারি। বা এই মাসের ক্ষেত্রে প্রায় শুভ ফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। বৃহস্পতি দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি গুরুর মতো ফল কিন্তু দেয়, মানে ফলটা গুরুর মতো এনে দেয় এবং জাতক জাতিকারা সবসময় এই বৃহস্পতির দ্বারা এখানে যতদিন অবস্থান করছে আপনাদের কিন্তু রক্ষা করবেই, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং যারা বিশেষ করে সোনার কাজকর্ম করেন এই বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দ্বিতীয়ভাবে যে বৃহস্পতি অবস্থান করায় তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করবেন। না হলে কিন্তু ব্যবসা যারা করে থাকেন দুমদাম যদি সোনা কিনে করলে তাদের লস খেতে পারেন, সেই বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবেন। এবং দ্বিতীয়ভাবে যেহেতু এটা পরিবারের জায়গায় বৃহস্পতি ন্যাচারাল শুভকারক গ্রহ, একাদশপতি গ্রহ এবং আপনাদের অষ্টমপতি হলো এই জায়গায় থাকা, মানে বৃহস্পতি আপনাদের অর্থনৈতিক সাপোর্ট অতি অবশ্যই করবে এবং 2, 8 একাদশভাবে নির্দেশক হয়ে যাওয়ার জন্য বৃহস্পতি এবং যে নক্ষত্রের মাধ্যমে প্রথমে মঙ্গলের নক্ষত্রে 14ই জুন থাকার পরেই এখানে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে 14ই জুনে, সেই কারণে মঙ্গলের সঙ্গে কানেক্টেড হওয়া এবং এই যে অপ্রত্যাশিত অর্থ বলুন, হঠাৎ লটারি বা শেয়ার ইত্যাদি ইত্যাদি একাদশ 2, 8, 11কে পাওয়া, এগুলো থেকে বৃহস্পতি কিন্তু সাপোর্ট অতি অবশ্যই করবে। এবং বৃহস্পতি এই জায়গায় অবস্থান করার জন্য দ্বিতীয় ভাব, ষষ্ঠ এবং দশম ভাবের সঙ্গে সংযোগ ঘটাচ্ছে, কর্মলাভের যোগও কিন্তু বৃহস্পতি আনার জায়গাটা কিন্তু করাবেই। এবং বৃহস্পতি এই জায়গায় আপনাদের ক্ষেত্রে এতদিন রাশিভাবে আপনাদের ছিল, দ্বিতীয়ভাবে থাকাকালীন আপনাদের শুভ ফলগুলো অতি অবশ্যই তুলে ধরার চেষ্টা করবে। পরিবারের সুখ শান্তি এবং আনন্দের বাতাবরণ এইগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু নিয়ে আসবে। এবং রবিও এখানে যুক্ত হবে। রবি এবং বৃহস্পতি একই সৃষ্টিজ্ঞাপক গ্রহের মধ্যে পড়ে। বুধ এখানে প্রবেশ করলো দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ ঠিক এই জায়গায় 6 তারিখের পরেই এখানে প্রবেশ করবে বৃহস্পতি। এবং যদি জন্মকালীন যদি বুধ অবস্ট্রাক্ট থাকলে তাহলে অর্থনৈতিক জায়গাটা কিছুটা ট্রাভেল দিতে পারে। যদি জন্মকালীন যদি বুধও শুভ থাকলে অতি শুভ ফল আপনাদের ক্ষেত্রে এই মাসে অতি অবশ্যই পাবেন। প্রথমে যেহেতু মঙ্গল, তারপরে রাহুর নক্ষত্রে থাকলে কাজকর্মের উন্নতি, কর্মলাভের জায়গা এইগুলো কিন্তু বৃহস্পতি আনতে চাইছে। এবং কর্মলাভ, কর্মের তৎপরতা বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং বৃহস্পতি ও প্রত্যাশিত অর্থ সম্পত্তি স্পেকুলেশন থেকে এগুলো থেকে যোগাযোগ আনার জায়গাটা কিন্তু করতে পারে। এবং ভাগ্য উন্নতি যখন রবি ঢুকবে ভাগ্যের উন্নতিও ঘটাবে, সুখী করবে। গাড়ি বাড়ি অধিকারী এই দ্বিতীয়ভাবে প্রবেশ করলে রবিও কিন্তু নিয়ে আসবে, যেহেতু চতুর্থ ভাবের অধিপতি এই জায়গায় অবস্থান করার কারণে। এবং ঠিক এই ফলগুলো দ্বিতীয় ভাব থেকে আপনাদের রয়েছে। তৃতীয়ভাবে আমি আগেই বলে গেছি মঙ্গল এখানে 6 তারিখ পর্যন্ত অবস্থান করছে, এই জায়গাটায় নিচস্থ থাকছে, তাই কিছুটা সাহস আগ্রহ 6 তারিখ পর্যন্ত একটু কম থাকলো, তারপর পজিটিভ রেজাল্টগুলো আসবে। চতুর্থভাবে কেতু কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু আপনাদের গোচর চলাকালীন এনে দিতে পারে না। তবে কেতু যদি জন্মকালীন আপনাদের বৃহস্পতি যদি শুভ থাকলে বৃহস্পতি এই জায়গায় দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে কেতুও কিন্তু কিছু হলো শুভ ফল কিন্তু আনবে। না হলে কিন্তু চতুর্থভাবে মায়ের দিক দিয়ে বলুন, এটা যেহেতু মায়ের কোল চতুর্থ ভাব, এবং সুখ শান্তি আনন্দ
এবং গৃহ বাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এবং কেতু যেহেতু বর্তমানে রবিকে রিপ্রেজেন্ট করায়, রবি যখন যে ভাব দিয়ে শুভ ভাব দিয়ে গেলে অতি অবশ্যই আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট কিছুটা আপনাদের ক্ষেত্রে আনবেই, এইটুকু আপনাদের বলতে পারি। তবে কেতু যেহেতু চতুর্থভাবে সুখের ক্ষেত্রে যদি অশুভ জন্মকালীন থাকলে কিছুটা হলেও মিশ্র ফল দিলেও সুখের হানি কিন্তু ঘটাতে পারে, এবং মায়ের দিক দিয়ে শারীরিক টুকটাক ট্রাভেল এইগুলো কিন্তু আনতে পারে। যারা প্রাইমারি সেক্টর রয়েছেন তাদের বিদ্যাক্ষেত্রে বাধা বিপত্তি এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। তবে পঞ্চম ভাবের অধিপতিগ্রহ যেহেতু বুধ রবি যুক্ত হয়ে বা বৃহস্পতি যুক্ত হয়ে এই জায়গায় থাকায় এই মাসের ক্ষেত্রে উচ্চ শিক্ষায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু দেবে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেবেন তাদের ক্ষেত্রে সাকসেস আসার জায়গাটা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং প্রেম প্রীতির জায়গাও যেহেতু পঞ্চম ভাবের অধিপতিগ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, একাদশ ভাবের অধিপতিগ্রহকে নিয়ে বসে রয়েছে, প্রেম প্রীতির জায়গায় সাকসেস এইগুলো কিন্তু আনবার জায়গা কিন্তু রয়েছে। এবং যেহেতু এই জায়গায় পঞ্চম প্রতিগ্রহকে নিয়ে বৃহস্পতি অবস্থান করার কারণে অর্থের জায়গায় অষ্টম ভাব একাদশ ভাবের যেহেতু 2, 5, 8 একাদশ ভাবকে পাচ্ছে, তাহলে কিন্তু যদি জন্মকালীন বৃহস্পতি যদি শুভ থাকলে অতি অবশ্যই দেখবেন এখানে বিশেষ করে 6 থেকে 2200 মধ্যে কিছু না কিছু অপ্রত্যাশিত অর্থ বলুন বা লটারি ফাটকা শেয়ার থেকে বা স্পেকুলেশন থেকে অর্থ আসার জায়গাটা অনেকের ক্ষেত্রে এনে দেবে, অনেকের ক্ষেত্রে কিন্তু পাবেন না। কারণ তাদের দশা অন্তর্দশা যদি ম্যাচিং হয় তবেই কিন্তু তারা পাবে, যাদের ম্যাচিং হবে। কারণ এখানে গ্রহের গোচর অনুযায়ী আপনাদের ফলাদেশ করছি। ধরুন এখানে বৃহস্পতি জন্মকালীন যার অশুভ রয়েছে সে কিন্তু অবৈধ কাজকর্মে জড়াবার জায়গাটা কিন্তু নিয়ে আসবে, হয়তো অবৈধ কাজকর্ম অবৈধ প্রেমে এইগুলো জড়িয়ে গিয়ে বদনাম এইগুলো কিন্তু বৃহস্পতি তখন ঘটাতে পারে অশুভ যদি জন্মকালীন থাকে। এই জায়গায় কিন্তু কিছুটা হলেও অশুভ ফল প্রদান করলে তখন, এবং এমনিতে রাহুর দ্বারাও কিন্তু বৃহস্পতি কিছুটা হলেও পীড়িত হবে। সেই কারণে তখন কাজকর্মে বাধা বিঘ্ন বা সম্মানহানি, আর্থিক ব্যয়, ঋণযোগ, অপরকে সন্দেহ করা, দ্বিতীয়ভাবে থাকা মানে অপরকে সন্দেহ করা, এবং অপমান অপযশ এইগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু যদি পীড়িত হয় তাহলে অবৈধ প্রেমে জড়িয়ে গিয়ে সেখান থেকে অপমান অপযশ এগুলো কিন্তু আনতে পারে। বা এটা যেহেতু 2, 6, 10 স্ট্রং কানেকশন করছে, কর্ম জায়গাতে অনেকের ক্ষেত্রে যদি অবৈধ কাজে যদি জড়িয়ে পড়ার কারণে সেই জায়গা থেকেও বদনাম আসার সম্ভাবনা দিতে পারে। এইগুলো বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন, কারণ এখান থেকে যেগুলো বলছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। তবে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা 6 তারিখ থেকে 22/6 পর্যন্ত বাড়াবার জায়গাটা যে কোনো প্রকারে এটাও দিতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ রাহুর দ্বারা কিন্তু বৃহস্পতি পীড়িত হচ্ছে, এটুকু আপনাদের বলতে পারি। ষষ্ঠ ভাব যেহেতু শুক্র দ্বাদশভাবে বসে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রাখছে, টুকটাক শারীরিক ট্রাভেল দিতে পারে, তবে সেরকম বড় ধরনের কোনো রোগ জ্বালা দেবে না। পেট থেকে নিচের দিকের অংশে পেটের সমস্যা বা মূত্রাশয়ের কোনো সমস্যা, উচ্চ রক্তচাপজনিত কারণে এগুলোই ভোগাতে পারে, বড় ধরনের কিছু সেরকম সমস্যা কিন্তু এখানে আনছে না। সপ্তমভাবে যেহেতু একটুখানি যেহেতু চতুর্থভাবে যেহেতু আপনাদের মঙ্গল অবস্থান করছে সপ্তমপতি গ্রহ, হয়তো স্বামী স্ত্রীর সঙ্গে একটু ভুল বুঝাবুঝি এগুলো দিতে পারে, তবে বড় আকার কিছু নেবে না, যে কারণ সপ্তমপতি চতুর্থভাবে রয়েছে। যেহেতু কেতুযুক্ত অবস্থায় থাকার জন্য এবং রবিরও দৃষ্টি সপ্তম ভাবের উপরে থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সাময়িক ভুল বুঝাবুঝি এর বেশি কিন্তু দেবে না। এবং যেহেতু যে কথাগুলো মানে আপনার কাছ থেকে মুখ দিয়ে বেরিয়ে আসবে সেই কথাগুলো হয়তো তার কানে উল্টো বাজার কারণে অপরের পার্টির সঙ্গে ভুল বুঝাবুঝিটা আনতে পারে, তাছাড়া বড় ধরনের কিছু নেই যাবে না। অষ্টম ভাবে চলে যাচ্ছি। অষ্টম ভাব যেটা বলছে, যেহেতু অষ্টমপতি দ্বিতীয়ভাবে থাকছে, দ্বিতীয়ভাবে অষ্টমপতি থাকলে সাধারণত আমরা জ্যোতিষশাস্ত্রে যেটা বলে থাকে, গোচরে যেহেতু অর্থের জায়গায় রয়েছে, শুভ ফল প্রদান করে থাকে বৃহস্পতি, ও প্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি এগুলো থেকে এখানে 1 বছর অবস্থান করছে। এখন এখানে 1 বছর থাকাকালীন
যখন হোক আপনাকে দশা অন্তর্দশা পারমিট করলে এইগুলো তখন আনার জায়গাটা কিন্তু করবে, নাহলে এই জায়গা থেকে এই জায়গাগুলো দেওয়ার সম্ভাবনা দিতে পারে। নবমভাবে চলে যাচ্ছি, নবমপতি গ্রহ আপনাদের লাভ স্থানে রয়েছে, তাহলে ভাগ্য উন্নতি হবে এই কথাই বলছে, এইটুকু বলতে পারি। এবং রাহুও রিপ্রেজেন্ট করছে শনিদেবকে। শনিদেব এখানে যেটা রাহু এই জায়গায় পরোপকারী সাধারণত করায়, এবং উদার এবং কর্মের তৎপরতা, আর্থিক শ্রীবৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্ম, এখানে রাহুও কিন্তু 2-6-10 স্ট্রং কানেকশন রেখেছে, কর্ম লাভের যোগটা আনতে পারে যদি জন্মকালীন শুভ থাকতে হবে। যেগুলো আমরা বলে যাচ্ছি জন্মকালীন শুভ থাকলে এই ফলগুলো পাওয়ার জায়গা দেবে, অর্থ উপার্জন, সুখভোগ। এবং অশুভ থাকলে দেখবেন জন্মকালীন যদি অশুভ থাকে, কোনো গ্রহের দ্বারা যদি যুক্ত বা পীড়িত থাকে রাহু, তখন কিন্তু ব্যবসা বা কাজকর্মে মন্দা, ব্যবসায় মন্দাভাব, কাজকর্মে নানান ঝঞ্ঝট ঝামেলা, বাধা বিপত্তি, সন্তান দিক দিয়ে পীড়া ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু নিয়ে আসার জায়গাটা কিন্তু রাহু কিন্তু দিতে পারে। রাহু এমনিতেই রিপ্রেজেন্ট করছে শনিদেবকে। শনিদেব আপনাদের নবমপতি এবং দশমপতি শুভ জায়গায় বসে থাকছে। তবে শনিদেব আপনাদের ক্ষেত্রে এই জায়গায় স্থির এবং নিয়মনিষ্ঠা, ধৈর্য, দৃঢ়তা এইগুলো নিয়ে আসবে, কর্মের দক্ষতা, উদ্যমী করবে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যে সফলতা, আর্থিক উন্নতি এবং গৃহে সুখ শান্তি এগুলো কিন্তু বিরাজ কিন্তু করাবেই জন্মকালীন যদি আপনাদের শনিদেব শুভ থাকলে। এবার জন্মকালীন যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো মানসিক টেনশন, কলহ বিবাদ, ঝগড়াঝাঁটি, অশান্তি, পরিবারে অশান্তি, এগুলো কিন্তু যেগুলো সাধারণত শনিদেব নিয়ে আসে সেইগুলো ঘটনা ঘটাবে। তবে যাদের দশা অন্তর্দশা শনিদেবের চলবে তাদের ক্ষেত্রে অশুভ প্রভাবটা বেশি বৃদ্ধি পাবে। এবং শনিদেব লাভস্থানে থাকলে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে, এবং শুভ ফল প্রদান করলেও জন্মকালীন গ্রহটি শুভ থাকতে হবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এখানে এইভাবে গোচরে গেছে যারা শুভ ফল প্রদান করে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। তবে একটা কথাই আমি বলতে পারি, আপনারা এই মাসের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি, সফলতা এগুলো তো পাচ্ছেনই, এবং এখানে 2.5 বছর অবস্থান করতে চলেছে। এখান থেকে আপনাদের আগে থেকে কিন্তু দৃষ্টি দিচ্ছে রাশিভাব বা লগ্নভাবে, যেহেতু এখন আপনাদের শুভ ফল দিলেও ঠিক 2.5 বছর পরে আপনাদেরকে শনির আওতায় নিয়ে আসবে। এখন থেকে সেই সচেতন আপনারা হন, কারণ শনিদেব তার আগে থেকে আপনাদের কাছে জানান দিচ্ছে যে আমি তোমার কাছে আসছি, মানে এই যে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি, এখন আপনাদের শুভ ফল দিলেও উনি যে আপনাকে জানান দিচ্ছে যে আপনার উপরে আমিও আসতে চলছি। সেই কারণে আপনারা সৎ হন, যতটা সত্য নিষ্ঠা কাজকর্ম বা যাবতীয় দিক দিয়ে আমার নাম বা ভগবানের নাম জপ বা ভাগ্যবিধাতার নাম জপ করলে সেই জায়গা থেকে আমি পজিটিভ রেজাল্ট আনবো, সেই কথাই কিন্তু এখন থেকেই জানান দিচ্ছে। সেই কারণে আপনারা এখন থেকেই, যেহেতু আপনাদের ভাগ্যপতি গ্রহ শনিদেব, সেই কারণে হরে কৃষ্ণ মহামন্ত্র অলরেডি জপ করতে শুরু করুন। দেখবেন আপনাদের যখন 7.5 যখন প্রভাব আরম্ভ হবে তার আগে থেকেই আপনারা দেখবেন অনেক শুভ ফল পেতে শুরু করবেন। এইটুকু আপনাদের কাছে আগে থেকে আমি বলে গেলাম, কারণ এই যে দৃষ্টি পড়া মানে আপনার রাশিভাবের উপর দৃষ্টি শনিদেবের পড়া মানেই আপনাকে জানান দেওয়া যে আমি আসছি। সেই কারণে এখন থেকেই যেহেতু শনিদেব একমাত্র সন্তুষ্ট হন এবং হরে কৃষ্ণ মহামন্ত্রে দিন রাত এই নামই জপ করেন, সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, সেই কারণে যার দিকে দৃষ্টি দেবে তারই নানান অশান্তির সৃষ্টি হবে। সেই কারণে এখন থেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না, এইটুকু আপনাদের বলতে পারি, আপনাদের এই মাসের ক্ষেত্রে পজিটিভ বা শুভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।